একবার আমার আঠার শিশির মধ্যে একটা আরশোলা মরে পড়েছিল। আরশোলা সমেত আঠা এক স্থানে ঢেলে ফেলে দিলাম। কিছু পরে আরশোলার দেহটা খাবার জন্য লাল রঙের এক প্রকার খুদে বিষ পিঁপড়ে আঠার চারিদিক ঘেরাও করল। কলকাতার চারিদিকে এই বিষ পিঁপড়ে সবসময় দেখা যায়। দু চারটে পিঁপড়ে আরশোলার কাছে যাবার চেষ্টা করলো, কিন্তু তরল আঠার মধ্যে বন্দি হয়ে হাবুডুবু খেতে লাগলো। এই দৃশ্য দেখে মনে মনে ভাবলাম, বেশ হয়েছে, এবার আর আরশোলার দেহ উদরাস্বাদ করতে হবে না। আমি পাশ কাটিয়ে আমার কাজে চলে গেলাম। প্রায় আধ ঘন্টা পরে ফিরে এলাম। তখনও তারা মৃত আরশোলার দেহটার আশা ছাড়েনি, বরং সেখানে পিঁপড়ের সংখ্যা আরও বেশি হয়েছে। একটা অদ্ভুত ব্যাপার দেখে আমি অবাক হয়ে গেলাম। পিঁপড়েগুলির মুখে কণা কণা কাঁকড়। কাঁকড় মুখে করে আঠার ওপর তারা জড়ো করেছে। সময়ের দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। প্রায় 2 ঘন্টা ধরে তারা কাঁকড় বয়ে নিয়ে গেল। আঠার ওপর তারা একটা কাঁকড়ের পথ তৈরি করে ফেলল। এখন দলে দলে পিঁপড়ে সেই পথের ওপর দিয়ে এগুতে লাগলো। এভাবে আরও 1 ঘন্টা কেটে গেল। তারপর দেখি আরশোলার ছোট ছোট দেহখণ্ড মুখে করে কাঁকড় পথ ধরে সার বেঁধে মহা উল্লাসে তারা বাসার দিকে এগুচ্ছে।